কি থেকে যে কি হয়ে গেল কল্পনাও করতে পারিনি। গত রাতে আমাদের আসামের বাসুগাঁও পূব খাগড়াবাড়ি চম্পা নদীর পাড়ত একটি মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত করা হয়। সেখানের মূল আকর্ষণ ছিল শাকিব খান। তিনি ছাড়াও কলকাতার ইদিকা পাল সেই অনুষ্ঠানে আসার কথা ছিল। কথা মতোই কাজ, শাকিব ইদিকা দুজনেই আমাদের আসামে উপস্থিত হয়েছিল, কিন্তু প্রোগ্রাম পর্যন্ত যাওয়া হয়নি তাদের। তার আগেই হুলস্থুল পরিস্থিতি, চেয়ার ভাঙ্গা পরিস্থিতি। কিন্তু কেন আসামের মানুষরা এত রেগে গিয়েছিল, সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। শাকিব খান ভালো আছেন, তাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, সে পুরো সেফ। গতকাল রাতের ঘটনা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে সন্ত্রাসীরা হামলা করেছে, কেউ আবার বলছে ভারত বিশ্বকাপ ক্রিকেটে হেরে যাওয়ায় বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আনন্দ উল্লাস করেছিল, সেই জন্যই নাকি এমন কাণ্ড ঘটেছে। কিন্তু সঠিক তথ্য কেউ দিতে পারেনি এখনো। আমাদের আসামের কিছু সংগঠন বাংলাদেশ বিরোধী ছিল, তার কারণ একমাত্র শাকিব খান মুসলিম এবং যারা প্রোগ্রামটি অর্গানাইজ করেছে তারা মুসলিম। এই মানুষগুলো হাজারো চেষ্টা করেও প্রোগ্রামটি আটকাতে পারেনি। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 7টা থেকে 7:30টার মধ্যে। শাকিব ভাইয়ের উপস্থিত হওয়ার কথা ছিল 9টার দিকে, কিন্তু আয়োজকরা শাকিব খানকে 9টার দিকে প্রোগ্রামে উপস্থিত করাতে পারেননি। এইটার কারণ হিসেবে জানা যায় শাকিব খানের সেই অনুষ্ঠানে সিট ক্যাপাসিটি ছিল 7,000, কিন্তু 6,000-এর উপরে পূর্ণ হয়েছিল। বাকি সিটগুলো পূর্ণ করার জন্য শাকিব খানকে প্রোগ্রামে আনেননি তারা। আবার কিছু কিছু লোকের কাছ থেকে জানা গেল বিশেষ কিছু ইস্যুর জন্য শাকিব খানকে প্রোগ্রামে উপস্থিত করাতে পারেননি তারা। সবগুলো খবরকেই এখনো পর্যন্ত সঠিক হিসাবে ধরতে পারছি না, যখন পর্যন্ত আমাদের আসামের নিউজ পোর্টালে সঠিক খবরটা প্রকাশ না পায় তখন পর্যন্ত কোনো গুজবে কান দিবেন না কেউ, আর না দেওয়াই ভালো। কোনো আপডেট পেলে আমি আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব। তবে এতটুকু বলতে পারি, শাকিব ভাই স্টেজে ওঠার আগেই এমন হয়েছে, আর তার জন্য সে উপস্থিত হননি সেখানে। মনে হচ্ছে না গোয়ালপাড়ার অনুষ্ঠানটি হবে। এখনো আমরা ওয়েট করে আছি অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষায়। তো বন্ধুরা, এই আপডেটটি জেনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। সঠিক খবরগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করে গুজব থেকে সবাই দূরে থাকুন।